বাড়িতে কই মাছ এলে সেই কই মাছের আমরা কি রান্না করার কথা ভাবি। কখনো কখনো আমরা কই মাছ দিয়ে পাতলা ঝোল করি, ঝাল করি, আবার তেল কই রান্না করি। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে তেল কই। এই তেল কই রান্না করার জন্য অনেকে অনেকভাবে বিভিন্ন রকম মশলা ব্যবহার করে থাকে। আজ আমি কি মশলা ব্যবহার করলাম আসুন দেখে নেওয়া যাক। তেল কই রান্না করার জন্য 750 থেকে 800 গ্রাম কই মাছ নিয়েছি। এই কই মাছগুলো এখন নুন হলুদ মেখে নিতে হবে। এটা হাত দিয়ে মাখা একটু কষ্টকর ব্যাপার। এর কাঁটাগুলো বেশ মোটা মোটা, হাতে ফুটে যেতে পারে। সেই জন্য আমি নুন আর হলুদ এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম মাছের মধ্যে। তারপর এটা 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর মাছ ভাজা করব। কড়াই গরম করে নেব, যে কড়াইয়ের মধ্যে তেল দেব, একটু বেশি তেল দেব। মাছগুলো সব ভেজে নিতে হবে, সেই জন্য একটু বেশি তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো একবারে সব দিয়ে দেব না, অনেকটাই মাছ আছে। দুবার তিনবারে সব মাছগুলো ভেজে নেব। একদম খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাবে মাছটা ভেজে নেব। আবার খুব হালকা করেও ভাজবো না। মাছ দিয়ে দিলাম, এর ওপর একটু হালকা করে এইভাবে ঢেকে মাছটা ভাজাই ভালো, কারণ এখানে কই মাছ ভাজা ফুটতে থাকে আর তখন গরম তেল ছিটিয়ে আমাদের গায়ে পড়তে পারে। সেই জন্য একদিক ফাঁকা রেখে এইভাবে ঢেকে দেবেন। মাছ ভাজা হোক, ততক্ষণে আমরা মাছের মশলাটা রেডি করে নেব। 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি। ওটা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেশ স্মুথ করে ওটা বেটে নেব। এদিকে মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। মাছ প্রায় ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিতে হবে। এই মাছগুলো তুলে নেব, নিয়ে একইভাবে সব মাছগুলো ভেজে নিতে হবে। তেলের মধ্যে আবারও মাছ দিয়ে দেব, দিয়ে সব মাছগুলো ভালো করে আগে ভেজে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি রান্না করার আরও উৎসাহ পাবো আর আমার রেসিপির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তেল অনেকটাই ছিল আর তেল দিলাম না। কালো জিরে আর গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ওটা একটু ভেজে নিয়ে ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম ওর থেকে 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। অল্প জল দিয়ে এইভাবে মশলাটা কষিয়ে নেবেন। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর বাকি মশলা যোগ করব। সেটা বেশি কিছু আর দেওয়ার নেই, এখানে শুধুই লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো,
এটা আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসবে, এই যে দেখুন সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন জল দিয়ে দেব। এখানে আপনারা চাইলে টমেটো ব্যবহার করতে পারেন, আমি টমেটো দিলাম না আজ। খুব বেশি জল দেবেন না, এই রেসিপির একটু ঘন গ্রেভি হয়, পাতলা গ্রেভি হবে না, সেই জন্য খুব বেশি পরিমাণে জল দেবেন না। এখন ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ দিয়ে এরপর ঢেকে দেব, ঢেকে 10 মিনিট রান্না করে নেব। মাছগুলো এক এক করে সব ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। ঢেকে 10 মিনিট রান্না করব। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। রান্না প্রায় হয়ে এসেছে, এই যে দেখুন, দেখতে কালার খুব সুন্দর হয়েছে। এখন মাছগুলোর উল্টো দিকটা একটা একটা করে উল্টে দেব, উল্টে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে 1 টেবিল চামচ সরষের তেল দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তেল কই রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তেল আর লঙ্কা দেওয়ার পর 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাস অফ করে দেব। মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবেন, তাতে ওই যে ওপর থেকে তেলটা দিয়েছি ওটা ভালো করে মিশে যাবে। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।